আমার মনে হলো যে পঞ্চগড় হচ্ছে ধানের শীষের এলাকা। আগামী দিন যে নির্বাচন হবে কোথায় কি হবে জানি না, তবে এখানে জিতবে হচ্ছে ধানের শীষ। এখানে কে কি এসে বললো, বলবে, আসবে, যাবে, মাথায় রাখার দরকার নেই। আজ থেকে এই কথা মনে রাখতে হবে, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা বেগম জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। আমরা এক সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে মাথা নত করি। অনেকেই অনেক কথা বলছে, বিএনপি নাকি এই করেছে, সেই করেছে, কি করেছে। 16 বছর 18 বছর ইলিয়াস আলী যারা নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, আজকে কেউ কেউ এক মাসের ঘটনায় মনে করছেন কি ফেলে দিলেন, কি হয়ে গেল। এমনি এমনি আপনার বাংলাদেশ মুক্ত হয়ে গেল। কয়টা ছেলে না আপনার, কয়টা বাংলার মানুষ যখন জেগে উঠল, শহীদ জিয়ার মানুষ যখন জেগে উঠল, বেগম জিয়ার প্রতি যখন মানুষ সমর্থন দিল, আমি প্রায় সময় বলতাম আমি একটা দৌড়ের দিকে আমি একটু তাকি তাকি দেখতে চাই, সেই দৌড়টা হবে হাসিনার দৌড়। হাসিনার দৌড়। শুধু একটা কথা বলি ভাই, ভিতরে যাই থাক, কষ্ট টষ্ট যাই থাক, তত বেদনা। এই 17 বছর পর নির্বাচন হবে, আমি কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, কয়েকটা জনসভা শুরু করেছে, দেখেন নাই। এই আমি শুধু ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানীগুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, এদের পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামায়েন না, যদি একবার রাস্তায় নামায়, ফুলের মালা দিয়ে আপনার বন্ধন করেছে, আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা?